আওয়াজ করবেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন, হালাল টাকা। সেই টাকা আপনার স্ত্রীকে দিয়েছেন নতুন নতুন কাপড় কিনে। এই নতুন কাপড় কিনেছেন কিসের জন্য? হাদিসের মধ্যে আছে একজন নারী সাজসজ্জা করতে পারবে তার জন্য জায়েজ, আর এই সাজসজ্জা দেখাইতে পারবে তার স্বামীকে। কিন্তু আমরা দেখাই কারে? রিকশার ভ্যানওয়ালারা মজা মারে। কি মারে? টাকা দিয়ে কাপড় কিনে দিয়েছেন আপনি, মজা মারে কারা? রাস্তার মানুষেরা দেইকা মজা মারে। স্বামীর কাছে কোনো খবর না, তুমি বাসায় থাকো, চাবি তালা থাকলো, ফ্রিজ আছে, বহুত কিছু ছোট ছোট ওঠে বাসায়, সব চুরি করে লিয়ে যায়, বাসায় থাকো, আমি একটু ঘুরে আসি। আছে না এরকম? এটা করা যাবে না বাবা, এটা করা যাবে না। কারণ যদি কোরআনকে সম্মান করি, কোরআনের সঙ্গে স্পষ্ট যারা থাকবে সবগুলোই সম্মানী, তাই না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একজন কবি ছিলেন, ইরানি কবি। এই কবির নাম শুনেছেন আপনারা? যারা শিক্ষিত মানুষ অবশ্যই শুনেছেন, এই কবির অনেক কবি আপনারা পড়েছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি। তিনি একদিন গোসল করার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন, গোসল করবেন। গোসলখানায় তার লুঙ্গি জামা কাপড় রেখে হঠাৎ করে দেখেন কি সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। সুঘ্রাণ আসে কোথায় থেকে? আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথায় থেকে সুঘ্রাণ আসে বলতে পারে না। হঠাৎ করে সামনে গিয়ে তাকায় দেখে গোসলখানার এক কোণার মধ্যে ছোট্ট একটা মাটির চাকা পড়ে আছে। এই মাটির চাকাটা হাতে নিলেন, দেখেন এই মাটির চাকার থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটিকে হাতে নিয়ে, তিনি কবি ছিলেন যেহেতু, তিনি বলা শুরু করে দিলেন, গোলে খুশবু এদার হাম্মা মেরুজের, রসে দাস দস্তে মাহবুবে বদসতাম বদু গুফতাম, কে মিসকে ইয়া আবিরি কে আজবুয়ে নেলা বিজে তুমাস্তাম বাগুফতামান, গোলে বাগুফতামান, গোলে নাসি জেবুদাম, অলিকিন মুত্তাকি বাগল নাশস্তাম, জামালে হাম নাসি দরমান আসর কর, অগর নামান হুমা খাকান কে আস্তাম। এক এই যে মাটির চাকা হাতে নিয়ে তিনি কবিতা আবৃত্তি শুরু করে দিলেন। তিনি জানতেন এই মাটির চাকা নিম্ন, এর থেকে কোনো সুঘ্রাণ আসবে না। তার কারণটা কি? এখান থেকে কি জন্য সুঘ্রাণ আসতেছে? এক দস্তে নামের আধারে বসিয়া, হেরন মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া, দেখিলাম রয়েছে সুবাস ভরা, কহিল তাহারে কস্তরে তুমি, অগ তুমি কি আথর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গোলিস্তা? ও মাটি, তুমি এখানে নিম্ন স্তর মাটি, তোমার গায়ে থেকে এত সুঘ্রাণ কোথা থেকে আসে? কেমনে তুমি সুঘ্রাণ হয়ে গিয়েছো? তুমি তো নিজেও সুঘ্রাণ হয়েছো, তোমার থেকে সুঘ্রাণ দূরে সরে যাচ্ছে। তার কারণটি কি? মাটি তখন জবান খুলে গেল। মাটির চাকা তখন বলে, কহিল সবকিছু আমি নহি, আমি অতি নিচু নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া ফুলের সুবাসে হলাম আমি খাঁটি। মাটি বলে, আমি কোনো আতরদা নয়, কোনো সুঘ্রাণ নয়, আমি নিচু মাটি। আমি ফুলের সাথে থাকতে থাকতে, ফুলের গাছের সঙ্গে থাকতে থাকতে, ফুলের ঘেরানের মতো আমি মাটিও ঘেরান যুক্ত হয়ে গিয়েছি। তার মানে যদি আপনি আল্লাহর হুকুমের সাথে থাকেন, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করেন, ভালো মানুষের সঙ্গে থাকেন, কথা বলেন, তাদের স্পষ্ট আপনি থাকেন, ভালো মানুষ যেমন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আপনিও তেমনি তার ওসিলায় আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আর যদি আমরা থাকি
নাচানাচি আর মার্কেট আর ঠেলাঠেলি নিয়ে তাহলে আমাদের সন্তানদেরকে নেক হওয়ার মতো কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য নিজেরা ভালো হতে হবে, সমালোচনা ছাড়তে হবে, নিজেদেরকে বুঝতে হবে, সংশোধন করতে হবে। আমরা নিজেরা যদি সংশোধন হয়ে যাই তাহলে আমাদের প্রজন্মগুলো সংশোধন হয়ে যাবে। আই বেরাদার দূরে বাসা দয়ারে বদ তোর বুয়াজাদ মারে বদ মাদে বদতন হাতুরা বড় জাসানাদ ইয়ারে বদ জানে ঈমান না জানা জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন, তার কারণ হচ্ছে এই রমাদানের খুশবু আছে, রমাদানের রহমত আছে, রমাদানের বরকত আছে। এই রহমত বরকত যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা ইহকাল কামিয়াবি হয়ে যাব এবং আখিরাতেও আল্লাহ আমাদের কামিয়াবি করে দিবে। ঠিক কি না?